তোমার মুভি টেস্ট কেমন? ভাবো তো, মাত্র 12,000 টাকায় বানানো একটি সিনেমা কেমন হতে পারে। একটা ছোট্ট গ্রাম্য শহর যেখানে নেই বড় স্টুডিও, নেই আলো ঝলমলে সেট, তবুও কিছু পাগলাটে তরুণ হাতে নেয় একটা ক্যামেরা আর তৈরি করে এক অবিশ্বাস্য কাহিনী। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুপার বয়েজ অফ মালেগাঁও। এটি শুধু একটি সিনেমা নয়, এটা স্বপ্ন পূরণ ও প্রতিটা স্বপ্নবাজ মানুষের গল্প যারা অসম্ভবকে সম্ভব করতে চায়। যদি সত্যি তোমার মুভির টেস্ট ভালো হয়, এই সিনেমা সম্পূর্ণ দেখবে তুমি। আমি গ্যারান্টি দিচ্ছি সিনেমা শেষে নিজেকে অনুভব করবে তুমি। তাহলে চলো আর ভেঙ্গা চেঙ্গা না খেয়ে মুভি শুরু করা যাক। মুভি শুরু হয় 1997 সালে। 6 বন্ধুকে দেখানো হয়, নাসির, শফিক, ফারুক, আকরাম, ইরফান, আলিম। তারা এক একজন এক এক পেশায় নিয়োজিত। দেখানো হয় তারা এতটাই সিনেমা প্রেমী যে সব কাজ শেষ করে তাড়াহুড়ো করে 6 বন্ধুরা মিলে সিনেমা দেখতে যায়। সালমান খানের জুডুয়া মুভি। সিনেমা প্রেমী বলতে আমরা যা বুঝি, এই 6 বন্ধু তারই উদাহরণ। সালমান খানের এন্ট্রিতে হই হুল্লোড় করে সিটি বাজিয়ে এদের সিনেমা দেখা শেষ হয়। সিন চলে আসে পার্লারে। এই পার্লার নিহালের বড় ভাইয়ের। এই পার্লারে মূলত সিনেমা দেখানো হয়। তবে নিহালের ব্যবসা খুব একটা ভালো চলছিল না। নাসির তখন সেখানে চলে আসে, তার ভাইকে নিজের কিছু ফটোশুট দেখাতে থাকে। নাসির তার ভাইকে বলে, ভাই দেখো, বড় ভাইকে সাথে করে নিয়ে এসেছি, আমার ফটোশুটও ভালো হয়েছে, মুম্বাইয়ে দেখাবে আর আমি হিরোর জন্য সিলেক্টও হতে পারি। নেহাল তখন বলে ওঠে, তোর বড় ভাই এখন পর্যন্ত মুম্বাইতে কোনো কাজ পেয়েছে? সে এখন পর্যন্ত কোনো কাজ পায়নি, তোকেও কোনো কাজ নিয়ে দিতে পারবে না। এগুলো স্বপ্ন দেখা বাদ দে আর কাজকর্মে মন দে। পেট ভরা না থাকলে স্বপ্নর কোনো দাম নেই। নেহাল বাহিরে আসার সময় শফিকের হাতে একটি ফটো দেখে। শফিকের ছবি দেখে নেহাল তাকে বকা দেয় আর বলে, এসবে কি দেখানোর জিনিস? আসলে এই ছবিটা দেখো তুমি। পার্লার থেকে বের হয়ে নেহাল নাসিরকে বলে, দেখো সামনের পার্লারে কতটা ভিড় লেগে আছে, তুমি যাও, শহরে যাও, গিয়ে একটা হিট সিনেমা নিয়ে আসো, ভালো একটা সিনেমা নিয়ে আসো। এই চার্লি চ্যাপলিন টাইপ সিনেমা এখন আর কেউ দেখে না। কিন্তু নাসির এতে কিছুটা মন খারাপ। নাসির আর শফিক শহরে যায় সিনেমা নিয়ে আসার জন্য। শহরে আসার পরে নাসির একটি ভালো সিনেমা নিচ্ছিল, তখনই তার চোখ পড়ে হালাল হারামের দিকে। মানে একটি সাইনবোর্ডে লেখা আছে হালাল হারাম। সে এসে ওই দোকানদারকে জিজ্ঞেস করে, ভাই এটা কি? সেই দোকানদার ভিতরে নিয়ে গিয়ে তাকে দেখায় দুটি ভিসিআর, দুটি ক্যাসেট এর মধ্যে দেয়। এক সিনেমা রেকর্ড করে আর এক সিনেমা একসাথে প্লে করা, মানে 2 সিনেমা একসাথে প্লে করছে তারা। নাসির এটি শিখে নাই এবং তার গ্রামে আসার পরে তার বন্ধুদের এটি দেখায়। তার বন্ধুরা তো অবাক হয়ে যায়। পরের দিনে তার পার্লারে সেম ওয়ে অবলম্বন করে মুভি দেখানো শুরু করে। এক টিকিটে 4 সিনেমা। তার ব্যবসা খুব ভালোই চলছিল, কিন্তু এটি ছিল পাইরেসি। বিধিবাম পুলিশ এসে তাদের পার্লার বন্ধ করে দেয়। মুভি দেখার সকল সরঞ্জাম নিয়ে যায় পুলিশ, তাদের নামে কেস দিবে। নেহাল তখন কিছু টাকা ঘুষ দিয়ে তার ধামাচাপা দেয় আর কি। পরে পুলিশ যাওয়ার সময় একটি হিন্দি সিনেমাও নিয়ে যায়। কণ্ঠ শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো আমি অসুস্থ, তারপরে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি। এত কষ্টের পরে যদি তোমরা লাইক কমেন্ট না করো তাহলে মনটা একটু খারাপ হয়ে যায়। আমি যেহেতু অসুস্থ শরীরে চ্যালেঞ্জ নিয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি, তোমাদের জন্য 1000 লাইকের চ্যালেঞ্জ। দেখি কত দ্রুত তোমরা চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারো। আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেলে পরে রেগুলার ভিডিও পাবে তোমরা। নাসির আর শফিক মন খারাপ করে বসে আছে, তাদের পার্লার বন্ধ হয়ে গিয়েছে। শফিক জিজ্ঞেস করে, অনেক ক্ষতি হয়েছে না? নাসির বলে, শালারা কিছু রাখেনি, সব নিয়ে গিয়েছে। যদি আমাদের সিনেমা হতো তাহলে তো আর কোনো এই পাইরেসি কোনো খেলা চলতো না। শফিক তখন নাসিরকে বলে, তুমি সরাসরি বলো চলো মুম্বাই যাই। নাসিরের মাথায় তখন একটি বুদ্ধি আসে। সে বলে, তুমি বড় ভাইয়ের মুখে শুনুনি, আমার মতো নাসির মুম্বাই শহরে হাজার হাজার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই মালেগাঁওয়ে আমরা সিনেমা বানাবো। নিজেদের সিনেমা, নিজেদের পার্লার, অন্যদের পার্লারের সাথে কম্পিটিশনও থাকবে না। শফিক নাসিরকে বলে, আমাদের সিনেমা? নাসির বলে, নাসির বিভিন্ন মুভি দেখা শুরু করে দেয়। মুভি ডিরেকশন গুলো দেখে, কিভাবে মুভি তৈরি করছে সেই ফিল্ম গুলো দেখে, এবং নিজের প্রস্তুতি শেষে সে তার 5 বন্ধুর কাছে এসব নিয়ে আলোচনা করে, চলো আমরা সবাই মিলে একটি সিনেমা তৈরি করব, কোনো ঝামেলাই থাকবে না। কিন্তু তার বন্ধুরা এটি সিরিয়াস নেয় না, উল্টা নাসিরকে মজা হিসেবে নেয়। জিজ্ঞেস করে, এই সিনেমা বানানোর জন্য টাকা কই থেকে আসবে? আমি খেজুর ব্যবসায়ী, এ খাদানে কাজ করে, মানে এইভাবে বিভিন্ন প্রতিবন্ধকতা দেখায় আর কি। আর নাসিরের সাথে মজা নিয়ে সেখান থেকে সকলে চলে যায়। নাসিরও ক্ষিপ্ত হয়ে বলে, যাও, তোমাদের কাউকে লাগবে না, তোমরা ছাড়াও এই মালেগাঁওয়ে অনেক লোকজন আছে। শফিক নাসিরকে বলে, আমি তোমার সাথে আছি, কিন্তু এখন আমাকে কারখানাতে যেতে হবে। নাসির তখন বলে ওঠে, এইভাবে কাজে গেলে সিনেমা হবে কিভাবে? শফিক বলে, আজকে তো যাই, কাজ না করলে খাবো কি? বলে শফিক চলে যায়। চায়ের দোকানদার চায়ের কাপ নেওয়ার সময় নাসিরকে বলে, আমাকে তুমি তোমার সিনেমায় নিতে পারো, তাহলে আমি তোমার চায়ের হিসাব করে ফেলবো। মানে বুঝায় তাকে সিনেমাতে নিলে চায়ের টাকা তাকে আর দিতে হবে না। সিন চলে আসে নাসিরের বাড়িতে। খাবার টেবিলে ফ্যামিলির সাথে এবং তার বড় ভাই নেহালের সাথে এই বিষয়ে আলোচনা
আলোচনা করে, কিন্তু তার বড় ভাই নেহাল ক্ষিপ্ত হয়ে যায়। প্রতিদিন এক নতুন নতুন বাহানা, নতুন নতুন বুদ্ধি। 10-15 বছর ধরে মুম্বাই এক একজন ঘুরছে, তারপরও যদি কষ্ট করে কোনো মুভি তৈরি করে তার রিলিজ পায় না, আর চলে এসেছে সিনেমা বানাবে। নাসির তখন বলে, আমি তো মুম্বাই বানাবো না, আমি মালেগাঁওয়ে সিনেমা বানাবো। নেহাল বলে ওঠে, ঠিক আছে তুমি যা খুশি করো, বাড়ি থেকে 1 টাকাও পাবে না। নাসির বলে, সমস্যা নাই, আমার কাছে 12,000 টাকা আছে, আমি সেটিতেই করে ফেলবো। নেহাল বলে, 12,000 টাকা দিয়ে সিনেমা? বাহ, খুব সুন্দর সিনেমা হবে, সিনেমার 4 ভাগের 1 অংশও হবে না 12,000 টাকা দিয়ে। নাসির এগুলো শুনে রাগ করে খাবার টেবিল থেকে উঠে যায়। নেহাল বাড়ির লোকজনদের বলে সন্ধ্যার সময় যেন এসব পাগলামি না করে, কারণ সন্ধ্যার সময় ওর গার্লফ্রেন্ডের বাড়িতে যাব বিয়ের কথা পাকাপুক্ত করার জন্য। সন্ধ্যার সময় মেয়ের বাড়িতে যায় তারা। মেয়ের বাবা যখন জিজ্ঞেস করে তুমি কি করছো, নাসির প্রথমে বলে যে আমি খুব শীঘ্রই সিনেমা বানাবো। নেহাল তখন বলে ওঠে, না, বাজারে একটি দোকান নিয়ে দিচ্ছি, সেখানে ও কাপড়ের ব্যবসা করবে, গার্মেন্টস আর কি। মেয়ের বাবা নিউজ পেপার নাসিরের হাতে দিয়ে বলে, একটু দেখো 3 নাম্বার পেজে, সেখানে রেজাল্ট প্রকাশ হয়েছে, তার মেয়ে 28তম হয়েছে রেজাল্টে। মেয়ের বাবা নেহালকে বলে, আমাকে মাফ করো, আমার মেয়ের জন্য আমি মুম্বাইয়ে ভালো একটি সম্পর্ক দেখেছি। বাড়ির পিছনে নাসির তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। নাসির তার গার্লফ্রেন্ডকে বলে যে এরপর কি আমাদের দেখা হবে? নাসিরের গার্লফ্রেন্ড বলে, তুমি পিকচারের কথা আমাকে বলনি কেন? কিভাবে আমি বলবো যে পিকচার বানাচ্ছি? যেভাবে আননোন কল করতে, যেভাবে সব কথাই বলতে আমাকে। তারপরে তার গার্লফ্রেন্ড বলে ওঠে, যা হয়ে যায় হয়ে যাক, তুমি পিকচার অবশ্যই বানাবে, পিছু পা কখনো হবে না। নাসির তার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে, দুইজনই কান্না করতে থাকে। সিনটা অনেক ইমোশনাল ছিল। সিন চলে আসে ফারুকের কাছে। সে বাড়িতে এসে দেখে তার সব কলাম, পেপার কাট তার মা বিক্রি করে দিয়েছে। সে এসে তার মা বাবাকে জিজ্ঞেস করে, আমার এই কলাম পেপার কাট গুলো কই? তার সৎমা বলে, আমি বিক্রি করে দিয়েছি। ফারুক কান্না গলায় বলে, এগুলো আমার অনেক পুরাতন লেখা ছিল, তোমরা কিভাবে এটি বিক্রি করে দিতে পারলে? তোমরা জানো আমি এইসব লিখি। সৎমা তখন বলে ওঠে, এগুলো বিক্রি করে অন্তত 38 টাকা তো পেয়েছি, এর আগে তো কিছুই পাওনি তুমি। ফারুক তখন বলে যে আমার সম্মান আছে, আমি একজন রাইটার। ফারুকের বাবা বলে ওঠে যে তুমি রাইটার না, তুমি আজব একটা প্রাণী। ফারুক রাগ করে সেখান থেকে চলে আসে। পরের দিনে এসে নাসিরের কাছে আসে। নাসির তার পার্লার ঠিক করছিল। ফারুক নাসিরকে বলে তার পিকচারের জন্য সে স্ক্রিপ্ট লিখবে। নাসির তো মহা খুশি। ফারুক এও বলে সবাইকে মানানোর দায়িত্ব তার। ফারুক সবাইকে নিয়ে তাদের আড্ডাখানায় চলে আসে। সন্ধ্যার সময় নাসিরও চলে আসে। আসার পরে নাসির তাদেরকে বলে, আমরা এমন কিছু বানাতে পারি যা মানুষ চেয়ে চেয়ে দেখবে। মালেগাঁও এর আগে যা দেখেনি আমরা সেটাই দেখাবো। যদি মনে করো 4 ঘন্টা ওখানে 4 ঘন্টা এখানে, তাহলে হবে না। এই সিনেমার মধ্যে ডুব দিতে হবে, সিনেমা নিয়েই থাকতে হবে, তাহলেই সম্ভব। কি বলছো তোমরা? আর বন্ধুরা সবাই রাজি হয়ে যায়। নাসির তখন বলে ওঠে যে এখন শুধু আমাদের একটি স্ক্রিপ্ট দরকার। ফারুক তখন বলে, স্ক্রিপ্ট তো আমার কাছে আছেই, তোমরা তো জানোই ডেইলি নিউজ পেপারে আমার লেখা প্রকাশিত হয়েছিল, ডিটেকটিভ সিরিজ। নাসির তখন বলে ওঠে, না বন্ধু না, আমরা কমেডি বানাবো। মালেগাঁওয়ের লোকজন সারাদিন যে ধকল পার করে, সেই ধকল থেকে বের হতে তাদের জন্য হাসি ঠাট্টা দরকার, আর আমরা সেজন্যই কমেডি বানাবো। ফারুক তখন বলে, তোমার কাছে কোনো স্ক্রিপ্ট আছে? নাসির তখন তার ব্যাগ থেকে 16 মুভির ভিসিআর এর ক্যাসেট বের করে। ফারুক বলে, এটি তো বানানো হয়েছে। নাসির বলে, হ্যাঁ বানানো হয়েছে, কিন্তু আমরা মালেগাঁওয়ের জন্য মুভি বানাবো, মালেগাঁওয়ের লোকজনদের নিয়ে, মালেগাঁওয়ের শোলে। ফারুক সাথে সাথে বলে ওঠে, ভালো আইডিয়া। অন্যান্য বন্ধুরাও এতে সমর্থন দেয়। যে কথা সে কাজ। তারা সবাই মিলে মুভির পিছনে লেগে পড়ে। নাসির সাইড দেখতে যায়, ফারুক স্ক্রিপ্ট লিখছে, আর অন্যান্য বন্ধুরা নিজের মতন দায়িত্ব ভাগ করে নিয়ে তাদের মতো করে কাজ করছে। শফিক তার কাজে দিনরাত ডায়লগ প্র্যাকটিস করে। নাসির এদিকে অন্যান্য বন্ধুদের অডিশন নেওয়া শুরু করেছে, তারা অ্যাক্টিং পারে কিনা সে বিষয়ে জানার জন্য। অডিশনের এক পর্যায়ে ফারুকও অডিশন দেয়, কিন্তু সব বন্ধুরা মিলে হাসি ঠাট্টা শুরু করে তার অভিনয় দেখে। সেখানে শফিক ছিল। শফিক বলে, আমি কি ট্রাই করব? শফিক যে অডিশনের জন্য ট্রাই করবেই, তখনই সেই চায়ের দোকানদার সেখানে চলে আসে আর অভিনয় করে ফেলে। সবাই ওই চায়ের দোকানদারকে অভিনয়ের জন্য সিলেক্ট করে ফেলে, আর শফিকের দিকে তাকাই না। এদিকে শফিকেরও ইচ্ছা ছিল অ্যাক্টিং করার, কিন্তু সে নাসিরের মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারে না। নাসির তার বন্ধুর সাথে বিভিন্ন অনুষ্ঠানে বা বিয়ের প্রোগ্রামে ক্যামেরাম্যান হিসেবে যায়। সেরকমই আজকে একটি অনুষ্ঠানে যায় নাসির। সেখানে একটি মেয়েকে নাচতে দেখে। যেহেতু তার মুভিতে নায়িকার জন্য একজন মেয়েকে দরকার, সে এই মেয়েকে অ্যাপ্রোচ করে, সেই মেয়েকে অফার করে সে মুভির নায়িকা হিসেবে কাজ করবে কিনা। মেয়েটি রাজি হয়, কিন্তু সে শর্ত দেয় যে তার নিজস্ব মেকআপ আর্টিস্ট থাকতে হবে এবং কাজ প্রতি তাকে টাকা দিতে হবে। নাসির রাজি হয়ে যায় এবং তাকে সেটে ডাকে। আজকে তাদের মুভির জন্য ফটোশুট হচ্ছিল। নাসির স্টুডিওর বাইরে যখন আসে, তখন তার এক্স গার্লফ্রেন্ডকে এসে দেখতে পায়। সে কিছুটা ইমোশনাল হয়ে গিয়েছিল। আগে যেরকম সে প্র্যাঙ্ক কল করত, সেরকমই কল করার চেষ্টা করে, কিন্তু মেয়ের বাবা বারবার ফোন রিসিভ করছিল। মেয়ের সাথে আর নাসিরের কথা হয় না।
শুটের শুরুতেই তারা যে সিন শুট করছিল সে সিন শুট করতে মিনিমাম 30 থেকে 40টা টেক লাগে। তারা যেমন অধৈর্য হয়ে যাচ্ছিল আবার এনজয়ও করছিল। পরের সেটে নায়িকাও আসে। নায়িকা যখন গাড়ি থেকে নামে সে তার মেকআপ রুম চায়, তখন একটা সিএনজির চারপাশে কাপড় টাঙ্গিয়ে তার মেকআপ রুম দেখানো হয়। নাসির নায়িকাকে বলে বাজেট স্বল্প, ম্যানেজ করে নাও প্লিজ। নায়িকার সাথে তার ছোট সন্তানও ছিল। ওই সন্তানকে সামলানোর জন্য শফিককে দিয়ে দেয় হাতে, কিন্তু বাচ্চা কান্নাকারি করছিল। শফিক তাকে সাইডে নিয়ে আসে। তখন উপর দিয়ে প্লেন যাচ্ছিল। শফিকের অনেক শখ প্লেনে ওড়া বা আকাশে ওড়ার, সেটি সে বাচ্চাকে বলছিল আর কান্না থামানোর চেষ্টা করছিল। পরের সিনে দেখানো হয় তার বন্ধুর আরেকটি অর্ডার আসে আরেকটি বিয়ের অনুষ্ঠানের, সেখানে শুট করতে হবে। কিন্তু তার বন্ধু এবার নাসিরকে কিছু বলে না, কারণ বিয়েটি ছিল তার এক্স গার্লফ্রেন্ডের। নাসির তারপরও ওই বিয়ের অনুষ্ঠানে যায়। সে নিজে দাঁড়িয়ে থেকে তার গার্লফ্রেন্ডের সম্পূর্ণ বিয়ে রেকর্ড করে। দৃশ্যগুলো এই সিনেমার ইমোশনাল ভাইব নিয়ে চলে এসেছে। সিন চলে আসে ফারুকের কাছে। ফারুক নাসিরকে ডাকে, সাইডে নিয়ে যে বলে, নাসির তুই এভাবে স্ক্রিপ্ট চেঞ্জ করলে আমার থেকে স্ক্রিপ্ট লেখার কি দরকার ছিল? তুই এই সিনেমার মধ্যে বিজ্ঞাপন দিয়ে স্ক্রিপ্টটা নষ্ট করছিস না। নাসির তখন বলে ওঠে, সিনেমার জন্য তো টাকা দরকার, এই লোক আমাদের টাকা দিচ্ছে তাই তার অ্যাড প্রমোশন করব আমরা, দেখ আমাদের পুরো টিমকে আজকে খাবারও দিচ্ছে। কিন্তু ফারুক এই বিষয়টা নিয়ে একটু রাগ করে। নাসির তখন বলে ওঠে, ঠিক আছে তোর যখন এতই সমস্যা কাল থেকে তোর আর আসার দরকার নেই বলে সেখান থেকে চলে যায়। আরো কয়েকদিন সময় দিয়ে শুটিং করে এই সিনেমাটি তারা শেষ করে এবং আজকে সেই দিন আসে এই সিনেমা রিলিজ করার দিন। তারা সবাই খুব চিন্তিত, আবেগ নিয়ে টেনশন নিয়ে তারা পায়চারা করছে কখন সিনেমা শেষ হবে, সিনেমা প্রেমীদের কাছ থেকে রিভিউ পাবে তাদের সিনেমা কেমন হয়েছে। এই টেনশনে তারা এক একজন ভীত অবস্থায় আছে। দর্শকরা মুভি দেখে বের হয়ে অনেক প্রশংসা করে। এই 6 বন্ধুদেরকে তারা মাথায় তুলে নেয়। পুরো মালেগাঁও এই সিনেমার জয় জয়কার করে। মালেগাঁওয়ে এই সিনেমা নিয়ে খুব উত্তাল চলে, সুপার ডুপার হিট হয়ে যায় এই সিনেমা। আর এর ভিতরেই নাসির একটি বুলেট কিনে ফেলে সিনেমার টাকা দিয়ে। তাদের আড্ডাখানায় চলে আসে বুলেট মোটরসাইকেল নিয়ে। সব বন্ধুরা তো বুলেট দেখে খুব খুশি হয়ে যায়। সবাই বলে, এই আমাকেও চালাতে দিস। নাসির বলে, অবশ্যই তোরাও চালাবি। তারা নাস্তা করছিল, তখনই ফারুক বলে ওঠে, ঠিক আছে একটা মুভি তো আমাদের হলো। নাসির তুই বলেছিলি যে আমার লেখা স্ক্রিপ্ট দিয়ে তুই আরেকটা মুভি বানাবি। নাসির বলে, হ্যাঁ বলেছিলাম। তোদের মনে আছে আমাদের এই সিনেমার সময় একজন আমাদের স্পন্সর করেছিল, সে আবার আমাদের স্পন্সর করতে চাই, তাই আমরা চিন্তা করেছি আরেকটি কমেডি মুভি বানাবো। ফারুক তখন বলে ওঠে, আমি জানতাম তুই এই কথাই বলবি, কমেডিতে এত সাকসেস পেয়েছিস, অবশ্যই তুই কমেডি আরেকটি বানাবি, এটা আমি জানতাম। তাই কমেডিরও একটি স্ক্রিপ্ট লেখা আছে আমার কাছে। নাসির তখন বলে ওঠে, আমরা শান মুভি বানাবো, যেরকম 16 মুভির কমেডি আমরা বানিয়েছি ঠিক সেরকমই শান মুভির কমেডি বানাবো। আর সে এই স্পন্সর করবে সম্পূর্ণ মুভির জন্য, যা খরচ হবে সে দিবে। ফারুক তখন খেপে যায় আর নাসিরকে উল্টাপাল্টা বলতে থাকে। নাসির তখন ক্ষিপ্ত হয়ে ফারুককে ধাক্কা দেয় আর ফারুক এসে নাসিরকে থাপ্পড় মেরে দেয় যে 2 টাকার রাইটার, তোর লেখার কোনো দাম আছে? তুই যা মুম্বাইতে যা, তোর এখানে থাকার দরকার নেই, মুম্বাই যা, তোকে 1 পয়সার কেউ দাম যদি দেয় তখন আমার নাম পরিবর্তন করে দিস। ফারুক তখন ক্ষিপ্ত হয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা করে আর তার বন্ধুদের বলে যায়, আমার বাড়ি থেকে আমার বাপ যদি জিজ্ঞেস করে আমার কথা বলিস সে মুম্বাই গেছে। আর রাজু মানে চায়ের দোকানদারকে সে বলে, আমার প্রথম সিনেমা যখন আমি লিখবো সর্বপ্রথম তোর টাকা পাঠিয়ে দিব, তুই চিন্তা করিস না, তোর টাকা মেরে খাবো না। যাওয়ার সময় নাসিরকে সে বলে, মনে রাখবি রাইটার সিনেমার বাপ হয় বাপ, বলে সে মুম্বাইয়ের উদ্দেশ্যে চলে যায়। সিন চলে আসে 2004 সালে। নাসিরের বড় ভাই নেহাল নাসিরকে বিয়ে দিয়ে দেয়। এই মেয়েটি আগের থেকেই নাসিরকে পছন্দ করত। নাসিরও সেটি জানতো, কারণ তারা একই এলাকার। বিয়ে হওয়ার পরে নাসিরকে নাসিরের গার্লফ্রেন্ড সম্পর্কে বলে সে, কারণ সে সবই জানতো। এগুলোই আনুষঙ্গিক কথাবার্তা হচ্ছিল তাদের মধ্যে। সিন চলে আসে ফারুকের কাছে। দেখা যায় মুম্বাইয়ে একজনের সাথে দেখা করার জন্য সে অনেকক্ষণ ধরে ওয়েট করছে। সে 2 ঘন্টা ধরে ওয়েট করার পরে আবার ডেস্কে জিজ্ঞেস করে আর কতক্ষণ বসে থাকতে হবে। মহিলাটি ফোনে কথা বলার পরে 2 মাস পরে আসতে বলে আবার। ফারুক প্রথমে বিরক্ত হয়, কিন্তু পরে আবার বলে যে না ঠিক আছে আমি 2 মাস পরে আবার ফোন করব। আর এদিকে দেখানো হয় নাসিরকে একটি অনুষ্ঠানে সম্মানিত করা হচ্ছে 16 সিনেমার জন্য। সেখানে অ্যানাউন্সমেন্ট করা হয় 12,000 টাকার সিনেমা সে করে 3 লাখ টাকার বেশি ইনকাম করেছে। ইরফান সেটি শুনে তার একটু খারাপ লাগে, কারণ সে জানতোই না মুভিটি কত টাকা ইনকাম করেছে। সে আলিমকে জিজ্ঞেস করে, আসলেই 3 লাখ? আলিম বলে, আমি জানি না, হতে পারে। এরপর নাসির আর আকরাম বাইরে দাঁড়িয়ে আছে। তখনই সেখানে বড় মাপের একটি অ্যাক্টর আসে। সে নাসিরের সাথে ছবি তুলতে চায়। আকরামও সেখানে গিয়ে দাঁড়ায়, কিন্তু কই অ্যাক্টর বলে, আমি শুধু নাসিরের সাথে ছবি তুলতে চাই। নাসির তখন আকরামকে বলে, একটু সাইডে দাঁড়ানা প্লিজ। আকরামের বিষয়টি খারাপ লাগে। এরপর নাসির ওই অ্যাক্টরের সাথে কাজ করার কথা বলে। সব বন্ধুরা মিলে একসাথে ছিল। তখন নাসির এই কথাগুলো বলছিল, কিন্তু আকরাম আর ইরফান এই বিষয়গুলো মেনে নিতে পারছিল না। তাই নাসিরকে কড়া কিছু কথাবার্তা বলে নাসিরের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে।
আকরাম বলে আমাকে অন্য সিনেমায় ডেকেছে, আমি সেখানে গেলে টাকাও পাবো, ইজ্জতও পাবো, আর তুই তোর সিনেমা নিয়ে থাক বলে সেখান থেকে তারা চলে যায়। কিন্তু শফিক নাসিরের সাথেই থেকে যায়। আলিম মুম্বাই ফারুকের কাছে যায় তার বাবার মৃত্যুর সংবাদ নিয়ে। সে গ্রামে আসে, তার বাবার জানাজা দেয় এবং কবর দেয়। রাতের বেলা নাসিরের সাথে সে আড্ডা দিচ্ছিল, সেখানে শফিকও ছিল। নাসির ফারুককে বলে কেন তুই এই সস্তা মদ পান করিস? ফারুক বলে ওঠে বাপ এখনই মারা গিয়েছে, তুই নতুন বাপ হওয়ার ভান করিস না। এগুলো বলতেই ফারুক বলে ওঠে যে নিজেকে মহান মনে করিস না, এই ছোট শহরের সবার মুখে মুখে এখন তুই ব্যর্থ ডিরেক্টর, তোর আর কোনো সিনেমা চলছে না দেখে তুই ওই যে নাটক ডিরেক্টর ওর সাথে কাজ করছিস। নাসির তখন বলে ওঠে তুই মুম্বাই যে কি করেছিস, তুই তো কিছু করতে পারিসনি। এসব বলতে বলতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় আর নাসির সেখান থেকে চলে যায়। পরের দিনে মুভির সিনেমা শুটিং এর জন্য নায়িকা চলে আসে আর তাকে নিতে যায় শফিক। সেটে আসার পরে একজন অ্যাক্টর আসে না। নাসির তখন শফিককে বলে তুই অ্যাক্টিং করতে পারবি? শফিকের তো অনেক আগে থেকে ইচ্ছা ছিল অ্যাক্টিং করার, কিন্তু সে মুখে বলতে পারেনি আজ পর্যন্ত। পরে তাকে একটি রোল দেওয়া হয়, সে ভালো অ্যাক্টিং করে। অ্যাক্টিং শেষে নায়িকাকে বিদায় করতে শফিক যায়, কিন্তু নায়িকা তাকে পছন্দ করে ফেলে। তাদের মধ্যে অ্যাটাচমেন্ট টাইপ কথাবার্তা হচ্ছিল। এক পর্যায়ে তারা কিসও করে। সেখানে সিন আবার ফারুকের কাছে আসে। ফারুক এক ডিরেক্টরকে তার মুভি সম্পর্কে জানায়, যে স্ক্রিপ্টে নাসিরের সাথে সিনেমা করতে চেয়েছিল। ডিরেক্টর সবকিছু শোনার পরে সে বলে তোমার গল্প ঠিক আছে, কিন্তু তুমি মালেগাঁও থেকে সাইটটা মুম্বাইতে নিয়ে আসো। ফারুক তখন বলে ওঠে এটি সাধারণ মানুষের গল্প, সেজন্য আমি মালেগাঁও জায়গাটি সিলেক্ট করেছি। ডিরেক্টর তার কথায় মত দেয় না, বলে মুম্বাইতে নিয়ে আসলে সিনেমাটা অন্যরকম হবে। ফারুক তখন ঘাটতারামো করে বলে বসে যে আপনার বিগত 2 সিনেমার মতন, তাই না? ডিরেক্টর তখন ক্ষিপ্ত হয়ে তাকে রুম থেকে বের করে দেয় আর অফিসে বলে দেয় দ্বিতীয়বার যেন একে অফিসে না ঢুকতে দেয়। সিনেমা হলে সিনেমা চলছে, মানে শফিক যে সিনেমায় অভিনয় করেছিল সেই সিনেমা চলছে। কিন্তু শফিকের সিন যখন আসে তখন দেখা যায় শফিকের সিনই নেই, কেটে দেওয়া হয়েছে। শফিকের মন খারাপ হয়, নাসিরকে জিজ্ঞেস করে আমার সিন কেটে দিল কিভাবে? তখন ওই নাটকের ডিরেক্টরের কথা বলে সে কেটে দিয়েছে। শফিক আর কিছু বলে না, কিন্তু সিনেমার নায়িকা এটি মন খারাপ করে। শফিক উল্টা নায়িকাকেই বুঝ দেয় যে না, নাসির হয়তো চেষ্টা করেছিল, পরে সিনেমার চাহিদার কারণে কেটে দিয়েছে হয়তো। নাসির এই সিনেমাটি খুব ভালোভাবে ফ্লপ হয়, তার লাগানো টাকা সব ডুবে যায়। সে এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে তার পার্লার বন্ধ করে দিতে হয়, সেখানে খাবারের হোটেল দিয়ে দেয় তারা। শফিক একদিন তার কাজের স্থানে কাজ করছিল, হঠাৎ দেখে তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। সে ডাক্তারকে দেখায়, ডাক্তার বলে তার ক্যান্সার হয়েছে। নাসির আর শফিক তার বাড়িতে বসে আছে। তখন আকরাম আর ইরফানও আসে শফিককে দেখতে। তারা শফিককে বলে তুই চিন্তা করিস না, চিকিৎসার খরচ নিয়ে তোর টেনশন করতে হবে না, আমরা আছি, আমরা দেখব। ইরফান তখন শফিককে বলে ওঠে কনগ্রাচুলেশন বন্ধু, তোর ধনীদের রোগ হয়েছে। সবাই মিলে হেসে দেয়। পরে এরা দুইজন যখন চলেই যাবে নাসির এদেরকে ধন্যবাদ দেয়। তখন আকরাম বলে ওঠে আমরা এসেছি শফিকের জন্য, তোর জন্য নয়, বলে সে চলে যায়। নাসির শফিকের খুব ভালোভাবে টেক কেয়ার করছিল। সাথে ওই মুভির নায়িকাও ছিল, আলিমও ছিল। এর মাঝে আলিম ফারুকের সাথে কথা বলিয়ে দেয়। শফিক কথা শেষ করে নাসিরকে দেয়। নাসিরের সাথেও কথা হয় ফারুকের। নাসির ফারুককে চলে আসতে বলে। ফারুক বলে না, আমি তো প্রতিনিয়ত এলাকায় যাই, আমার চিন্তার মধ্যে তো এলাকা সবসময় থাকে। পরের সিনেই দেখানো হয় ফারুক চলে এসেছে। তারা 6 বন্ধু একসাথে মিট করে, সেই পার্লারে একসাথে বসে খাওয়া দাওয়া করে, পুরাতন কথা মনে করে। সবাই চলে যায়। ফারুক আর নাসির যাওয়ার সময় দুইজনে কথাবার্তা বলে। বলতে বলতে ফারুক নাসিরের কাছ থেকে মদ খাওয়ার জন্য 70 টাকা চায়। বলে দে, আমার রাত পার হয়ে যাবে। নাসির বলে যে না দোস্ত, আমি এইগুলোর জন্য টাকা দেই না। ফারুক বলে তুই ফেলে দে, আমি নিয়ে নেব। আল্লাহর কাছে মাপ চেয়ে নিস, এক ওয়াক্ত বেশি নামাজ পড়ে নিস। নাসির বলে আমি আল্লাহর সাথে কোনো সওদাবাজি করি না। এই বলে একটু পরে নাসির ফারুককে টাকা দিয়ে দেয়। ফারুক নাসিরকে জিজ্ঞেস করে বন্ধু তুই পার্লার কেন বন্ধ করে দিলি, সিনেমা বানানো কেন বন্ধ করলি? নাসির তখন বলে ওঠে বন্ধু তুই জানিস কিসের জন্য হয়েছে, ওই যে নাটকের ডিরেক্টর, ওর সাথে সিনেমা করতে গিয়ে আমি অনেক লস খেয়ে ফেলেছি, তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তুই আসলে ঠিকই বলতি, আমার মধ্যে আসলে কিছু নেই, আমি কিছু পারি না। ফারুক তখন বলে ওঠে না দোস্ত, তুই আসলেই ট্যালেন্টেড। আমি মুম্বাইয়ের রাস্তা রাস্তায় ঘুরেছি, আমার গল্প সবাইকে শুনিয়েছি, কেউ গল্প বুঝতে পারেনি, অনেক ডিরেক্টর দেখেছি আমি, কিন্তু তুই নাসির আমাদেরকে ইন্ডিয়ার ফিল্ম হিস্টোরির একটি অংশ বানিয়ে দিয়েছিস। তুই আমাদের পরিচয় ওখানে ফুটিয়ে তুলেছিস, এটি অন্য কেউ ডিরেক্টর পারেনি। তুই আসলেই ট্যালেন্টেড, তুই তোর বন্ধুদের চিনতে পেরেছিস। নাসিরও কিছুটা ইমোশনাল হয়ে যায়। নাসির চোখের পানি মুছে তার বন্ধুর দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেয়। পরের দিনে শফিককে নিয়ে সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার জানায় তার হাতে বেশি সময় নেই, সে যে কয়দিন বাঁচে সেটি অনেক। নাসির, শফিক আর মুভির নায়িকা ফিরে আসছিল। তখনই নদীর ধারে শফিক নামতে চায় আর তার বন্ধুদের বলে আমি বুঝতে পেরেছি আমি বেশি দিন বাঁচবো না, কিন্তু একটি আফসোস থেকে যাবে, জীবনে কিছুই করতে পারলাম না, কিছু করে যেতে পারলাম না, চান্স পেলে হয়তো অনেক কিছুই করতে পারতাম। এগুলো ইমোশনাল কথাবার্তা বলছিল। নাসির জিনিসটি মাথায় নাই। সে বাড়িতে আসার পরেও এটি নিয়ে চিন্তা করছিল। তার মাথায় হঠাৎ একটি বুদ্ধি আসে। তার সেলফে
যে মুভিগুলো ছিল সেগুলো দেখতে থাকে। সেখান থেকে একটি সিনেমা বের করে হাতে নিয়ে তার ওয়াইফকে বলে এই মুভির রাইটার পাগল ছিল না, পাগল ছিল পুরো দুনিয়া, বলে সে ফারুকের কাছে চলে আসে। ওই রাতের বেলায় এসে ফারুককে ঘুম থেকে ডেকে তুলে ওই মুভিটি তার হাতে দেয়। তুমি যে মুভির জন্য স্ক্রিপ্ট লিখেছিলে সেই স্ক্রিপ্ট আর এই সুপারম্যান যদি একত্র হয়ে সিনেমা বানানো হয় তাহলে সুপারম্যান হবে আমাদের বন্ধু শফিক। এই নাও 5,000 টাকা, 7 দিনের মধ্যে আমার স্ক্রিপ্ট চাই। আর নাসির যাওয়ার সময় ফারুককে বলে যায় যে মনে রাখবি তুই ট্যালেন্টেড একজন রাইটার, আর হ্যাঁ রাইটার সিনেমার বাপ হয়। ফারুক তো অবাক হয়ে যায়, সে কিছুটা ইমোশনাল হয়ে যায়। নাসির এরপর চলে যায় ডাক্তারের কাছে, ডাক্তারের সাথে পরামর্শ করে সিনেমা করলে শফিক অসুস্থ বেশি হয়ে যাবে না তো? ডাক্তার বলে না, ওকে দিয়ে বেশি পরিশ্রম করে নিবে না, তাহলেই হবে। নাসির ডাক্তারকে বলে আপনি কি মালেগাঁও আসতে পারবেন ওকে চেক আপ করার জন্য? ডাক্তার বলে যে না, খুব একটা ওরকম আমি যেতে পারবো না। শফিক তখন বুদ্ধি খাটিয়ে তাকেও সিনেমার একটি রোল দিয়ে দেয়। ডাক্তার তো খুশি হয়ে যায়। ডাক্তারও বলে আমি বাপের ভয়ে অ্যাক্টিং করতে পারিনি, কিন্তু ছোট থেকে আমার ইচ্ছা ছিল, ধন্যবাদ আমাকে রোল দেওয়ার জন্য। মানে নাসিরের এক বুদ্ধিতে 2 কাজ হয়ে গেল। এরপর আসে মেইন কাজ, সিনেমার হিরোকে রাজি করানো। নাসির শফিককে বলে যে তাকে হিরো বানিয়ে মুভি বানাবে, আর স্ক্রিপ্ট লিখছে ফারুক। ফারুকের সেই আগের কাহিনী সাথে সুপারম্যান অ্যাড হয়েছে। শফিক তো প্রথমে মজা হিসেবে নেয়, পরে সে বুঝতে পারে এটি মজা নয়, সত্যি সত্যিই তারা তাকে নিয়ে সিনেমা বানাবে। এরপর তারা কস্টিউম ডিজাইন করে, তার জন্য কস্টিউম বানায়। ফারুক আকরামকেও রাজি করে নাই। আকরাম এসে ভিলেনের জন্য একটা ডায়লগ দেয়, আর সেই ডায়লগ নিয়ে মজা ঠাট্টা করে তাকে সেলুনে নিয়ে আসে, তাকে শাকালাকা বানিয়ে দেয়, মানে তাকে একদম নাড়ু করে দেয়। ভিলেন রোলের জন্য তাকে একদম নাড়ু করে দেয়, যেন ভিলেন ভিলেন দেখায়। নাসির টাকা জোগাড় করার জন্য বাড়ির এক্সট্রা আসবাবপত্র বিক্রি করছিল, তখন নাসিরের ওয়াইফ তাকে কিছু টাকা দেয়, 30,000 টাকা দেয়, আর বলে নিজের ইনকাম থেকে দিচ্ছি। নাসির বলে আমি অবশ্যই তা ফেরত দিব। আর বউ বলে যে না, আমাকে ফেরত দিতে হবে না, আমার প্রডিউসারের টাইটেল লাগবে। নাসির বলে আচ্ছা ওকে। তারা মুভি শুরু করে দেয়। সকলে দিনরাত পরিশ্রম করে শফিককে সুপারম্যানের কস্টিউম পরিয়ে, ডাক্তারকে তার বাবার রোল দিয়ে, সবকিছু চারিদিক থেকে সেট আপ করে সুন্দর একটি সিনেমা তারা তৈরি করে ফেলে। আজকে তার প্রিমিয়ার, সেখানে সকলেই উপস্থিত হয়েছে মালেগাঁওয়ের, মানে যারা সিনেমা রিলেটেড রয়েছে সকলেই উপস্থিত ছিল। সেখানে শফিকের গ্র্যান্ড এন্ট্রি হয়, সে মানজা মেরে চশমা টশমা পরে সেখানে চলে আসে। সবাই তো অনেক খুশি হয়ে যায়। সবচাইতে বেশি খুশি দেখা যায় নাসিরকে, সে তার বন্ধুর স্বপ্ন পূরণ করতে পেরেছে, এই খুশি তার চোখে মুখে লেগেছিল। প্রিমিয়ার শুরু হয়, সিনেমা দেখানো শুরু হয়। সিনেমাতে যখন শফিক উঠছিল এটি দেখে তার চোখে পানি চলে আসে, আর দূর থেকে নাসির ফারুক এটি দেখে তাদের চোখেও পানি চলে আসে, আর ইমোশনাল একটি ভাইব দেওয়া শুরু করে। মুভি আস্তে আস্তে এখানেই শেষ হয়ে যায়, সুন্দর একটি এন্ড নিয়ে। তোমাদের জেনে রাখার জন্য বলি, এই সিনেমাটি একদম সত্য একটি ঘটনা। এই সিনেমার আরো অনেক ডিটেলস রয়েছে, তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট জয়মাইদুলে গিয়ে দেখতে পারো। তোমাদের জন্য বন্ধুত্বের সম্পর্ক নিয়ে আরেকটি সিনেমা শেয়ার করছি, তোমরা চাইলে এটিও দেখতে পারো। তোমরা তোমাদের মতামত অবশ্যই শেয়ার করবে সিনেমাটি কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।